হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে চিচিঙ্গার একটি অসাধারণ রেসিপি। যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না, তারাও হাত চেটেপুটে খাবে এই রেসিপিটি বানালে। আসুন দেখে নিই রেসিপিটি। কড়াইতে তেল গরম করে নিয়ে 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিচিঙ্গাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলিকে ভেজে নিতে হবে। গ্যাস হাই ফ্লেমে রেখে চিচিঙ্গাগুলি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চিচিঙ্গা ভাজার সময় আমি নুন দিচ্ছি না, নুন দিলে চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, তাই নুন ছাড়াই আমি চিচিঙ্গাগুলিকে ভালো করে ভেজে নেব। দেখুন চিচিঙ্গা থেকে কিন্তু অল্প পরিমাণ জল বেরিয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিচিঙ্গাগুলিকে প্রায় 5-7 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। এবার দেখুন চিচিঙ্গা থেকে তেল ছেড়ে আসছে, একদম জল নেই। চিচিঙ্গাগুলি ভাজা হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি চিচিঙ্গাগুলি। কড়াইতে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন দিয়ে 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেব। ভালো করে মশলাগুলিকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটি চলে যায়। এরপর একটা বড় সাইজের টমেটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলিকে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে টমেটোগুলি একদম নরম হয়ে যায়। খুব ভালো করে নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে আমি টমেটোগুলিকে একটু নরম করে দিচ্ছি। যতক্ষণ না টমেটোগুলি মজে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটো আর পেঁয়াজ রসুন একসাথে প্রায় কষানো হয়ে এসেছে। এরপর আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সব মশলা একসাথে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। টমেটো আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর মশলা থেকে একটা ভালো গন্ধ বেরোতে শুরু করলে ভেজে রাখা চিচিঙ্গাগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা আর মশলা খুব ভালো করে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিটের জন্য চিচিঙ্গাগুলিকে এভাবে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন চিচিঙ্গা থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসছে। সামান্য নাড়াচাড়া করে আরেকটু পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। 3 চামচ চাল মগজ দানা আমি বেটে নিয়েছিলাম, এই চাল মগজ দানা বাটা এবার এর মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এটি করতে হবে। মিক্সি বাটিতে যে চালমগজ বাটা একটু লেগে আছে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া চলবে না, চিচিঙ্গা থেকে এমনিতেই অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসে। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, গ্যাস একদম লো ফ্লেমে করে দিয়ে। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন চিচিঙ্গা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে 2-4 মিনিট নেড়ে নিতে হবে। এই সময় গ্যাস মিডিয়াম ফ্লেমে করে দিয়ে
ভালো করে নাড়তে হবে যাতে চিচিঙ্গা নিচে ধরে না যায়। এভাবে 2-4 মিনিট নাড়াচাড়া করার পর একটা চিচিঙ্গার ভাজা গন্ধ বেরিয়ে আসবে। ব্যাস একদম তৈরি চিচিঙ্গার এই রেসিপিটি। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।